আসসালামু আলাইকুম। আজকের দেশে যে অবস্থা চলতেছে ঢাকার ভিতরে বিরাট বড় গন্ডগোল চলতেছে। এসব গন্ডগোল অনেক দিন যাবৎ চলতেছে। পলিটিক্যাল ক্রাইসিস যেটা চলতেছে, কে এটাকে থামাবে, কে এই দেশকে রক্ষা করবে একমাত্র আল্লাহই ভালো জানে। দেশের এই ক্লান্তি লগ্নে একমাত্র আল্লাহ ভালো জানে কিভাবে এই দেশটা আসলে কোন দিকে যাচ্ছে, কে চালাচ্ছে এই দেশ, কে এই দেশ চালাবে, কে এই দেশ আর হাল ধরবে। কাউকে তো আপনার বিশ্বাস করা যাচ্ছে না। কাকে বিশ্বাস করবেন? দেশ তো শেষ, দেশের ধ্বংস অনিবার্য। আমরা আসলে কোথায় যাব? বলেন ভাইরা, বলেন কি করবেন এই অবস্থাতে? এই অবস্থাতে কি করবেন ভাইরা? বুঝি না ভাই, কি অবস্থা দেশের এটা বুঝতে পারতেছি না। দেশের যে পরিস্থিতি এখন দেখেন, যে পরিমাণ ভাঙচুর, অগ্নিসংযোগ, গন্ডগোল হচ্ছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই যে একটা পলিটিক্যাল ক্রাইসিস, এক দলে আরেক দলের উপর হলো আপনার ব্লেম দিচ্ছে। এই ঘটনা ঘটলে সে বলতেছে সে করছে, এ বলতেছে এ করছে। সাধারণ জনগণের কি অপরাধ? সাধারণ জনগণ কি অপরাধ করছে যে দেশের যে পরিস্থিতি, অর্থনৈতিক ক্রাইসিস, পলিটিক্যাল ক্রাইসিস, কর্মকাণ্ড সবকিছুতে ক্রাইসিস হয়ে যাচ্ছে? এই দেশের অবস্থা কখন ভালো হবে? এই যে পরিস্থিতি, অভাব অনটন লেগে আছে, দেশের জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাইতেছে, কে কোথা থেকে দেখবে? এই অনুষ্ঠান বসার পরের থেকে শুধু গন্ডগোল গন্ডগোল গন্ডগোল, আজকে আন্দোলন, কালকে আন্দোলন, এখানে আন্দোলন, ওইখানে আন্দোলন। এই যে আজকে একটা বিরাট বড় ঘটনা ঘটে গেল, হাদি মারা যাওয়ার পরে যে প্রথম আলো জ্বলে জ্বলে গেল, তারপরে আবার এই ডেলিস্টার জ্বলে গেল, আবার 32 নম্বরে ধানমন্ডিতে জ্বলে গেল, আরো কত বাড়িঘর জ্বলতেছে। আপনারা ভায়োলেন্স হয়ে যায়েন না, আপনারা সবাই সবার জায়গায় থেকে সবাইকে সহানুভূতিশীল হয়ে সবকিছু করেন। ভায়োলেন্স হইলে কোনো লাভ নেই, সবকিছুতে ক্ষতি, সবার জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি, দেশের বদনাম। দেশে প্রত্যেকটা পৃথিবীর দেশ দেখতেছে যে বাঙালি আমরা কেমন, কেন এরকম হচ্ছে। প্রত্যেক দেশ আপনাদেরকে ভিসা দেওয়া বন্ধ করে দিবে, কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে, দেশের উন্নয়ন থেমে যাবে। সবাই ভাবেন, সুশিক্ষিত হচ্ছেন, সুন্দর ব্যবহার শিখেন, সবাই ভালোভাবে থাকেন, দোয়া রইল সবার জন্য।